ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ড এই জঙ্গলটি প্রায় 120 বছরেরও বেশি পুরনো একটা জঙ্গল এবং এই জঙ্গল নিয়ে রয়েছে অনেক ধরনের লোককাহিনী বা যেটাকে বলা যায় লেজেন্ডারি স্টোরিজ, অনেক কল্পকথা, অনেক কিছু রয়েছে এই জঙ্গলকে ঘিরে। কারণ এই জঙ্গলটা বেশ বড় এবং এই জঙ্গলের আপনি বলতে পারেন অনেক ধরনের উদ্ভিদ রয়েছে, অনেক ধরনের স্পিসিস রয়েছে এবং বাট বিষয় হচ্ছে গিয়ে যে আমেরিকা স্বাধীন হবার আগেও এই জঙ্গলটি পৃথিবীতে ছিল এবং এখনো আছে এবং তখন থেকেই মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা এই জঙ্গলের আশেপাশে বা লোকালিটির যে মানুষ যারা বসবাস করেন তারা এই জঙ্গলকে নিয়ে বিভিন্ন ধরনের গল্প তারা বুনতে শুরু করেছে এবং সেগুলো এখন আস্তে আস্তে আপনি বলতে পারেন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে বা পৌঁছে গিয়েছে যে মানুষ এখন এই জঙ্গলটাকে ভয়ের চোখে দেখে। তো আমি আপনাদেরকে ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডের বিষয়ে বলছিলাম। এই জঙ্গলটা এমন একটা জঙ্গল যে এখানে একটা জায়গা রয়েছে, একটা স্পেশাল জায়গা রয়েছে, 15 ফুটের একটা সার্কেল রয়েছে এখানে। কারণ আশেপাশে সব জায়গাতে অনেক ঘন জঙ্গল, অনেক ধরনের উদ্ভিদ, অনেক ধরনের গ্রাস, অনেক কিছু আছে, কিন্তু এই সার্কেলটার মধ্যে কোনো গাছ জন্মায় না। জায়গার মধ্যে কেন কোনো গাছ জন্মায় না বা কেন সেখানে কুকুর র্যান্ডমলি বার্কিং করতে থাকে এবং পশু পাখি বা অন্যান্য জন্তু জানোয়ার কেন এই সার্কেলের আশেপাশে ভিড়ে না, এরকম নানান ধরনের প্রশ্ন রয়েছে ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডের এই 15 ফুট সার্কেলকে নিয়ে। অনেক লোকালিটি বা এর আশেপাশে যারা বসবাস করে বিভিন্ন উপজাতি তারা এটা দাবি করেন যে এখানে তারা যখন কোনো উদ্ভিদ লাগিয়েছিলেন মানে বৃক্ষ রোপণ করেছিলেন সেই বৃক্ষগুলো মারা গিয়েছিল। মানে এটা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা এটা বিলিভ করতে শুরু করে দেয় যে এই জায়গাটা একটা ফরবিডেন জায়গা, এখানে কোনো উদ্ভিদ বা কোনো কিছু এই জায়গাতে আসলে রাখা যাবে না এবং তারা এটাও দাবি করে যে এখানে কোনো কিছু রাখা হলে নাকি পরের দিন এসে বা কয়েকদিন পর এসে দেখা যায় যে ওই বস্তুটা সেখানে নেই, সেখান থেকে দূরে কোথাও ওই জিনিসটাকে বা বস্তুটাকে ছুঁড়ে ফেলা হয়েছে। এই বিষয়গুলো সামনে আসে এই ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডের এই 15 ফিট সার্কেলকে কেন্দ্র করে। এখন আমাদের এই মানুষ প্রজাতির মধ্যে একটা প্রজাতি এরকম আছে যে কোনো কিছুকে সহজে বিশ্বাস করতে চায় না এবং কোনো গিমিক যদি ছড়ায়, অনেক ক্যাম্পার রয়েছে এই ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডের এই বিষয়টা যখন তারা জানতে পারে সেখানে তারা যায়। তাদের ভাষ্যমতে বিষয়টা এরকম যে সত্যি সত্যি তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেক কিছু এই সার্কেলের আশেপাশে তারা লক্ষ্য করেছে বা অনুভব করেছে। বিষয়টা এরকম যে তারা ভারী পায়ের শব্দ শুনতে পেয়েছে এবং হাসির শব্দ, অট্ট হাসি বা চিৎকার, এরকম অনেক কিছু তারা নাকি রাতের বেলা শুনতে পেয়েছে এই সার্কেলের আশেপাশে এবং অনেকে এটাও দাবি করেছে যে এই সার্কেলের মধ্যে যারা ক্যাম্প করেছে এটা দেখার জন্য যে সত্যি সত্যি তাদেরকে কেউ ছুঁড়ে ফেলে কিনা, এই বিষয়টা দেখার জন্য তারা ওই সার্কেলের মধ্যে যখন ক্যাম্প করেছে এবং সত্যি সত্যি ঠিক তার পরের দিন তারা নিজেদেরকে আবিষ্কার করে যে সার্কেলের বাইরে তাদের টেন্ট এবং তারা সহ বাইরে পড়ে আছে। তার মানে কেউ একজন তাদেরকে তুলে নিয়ে ওই সার্কেলের বাইরে রেখেছে। এখন এই বিষয়টা হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ এটা আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, কিন্তু অনেক বছর ধরে আমেরিকার মতো একটা দেশে এবং এরকম একটা জঙ্গলে এই একটা সার্কেলকে নিয়ে যে ধরনের মিস্ট্রিয়াস ইভেন্ট ঘটে এসেছে সেই বিষয়গুলো নিয়ে এখন একটু ভাববার বিষয়। আই ডোন্ট নো যে আপনি আমার কথাগুলো একদম বিশ্বাস করছেন কিনা, কারণ আমিও চাই না যে রাজীব মিস্ট্রি 916 আপনাদেরকে যা বলবে আপনি থরলি সেগুলো বিশ্বাস করবেন, কারণ স্বাধীনতা আপনারও রয়েছে। কারণ আপনিও ক্রস চেক করতে পারেন যে এই ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডে আসলে কি এরকম কোনো ঘটনা ঘটে কিনা, নাকি এগুলো সবই ক্যাম্পারদের বানানো কোনো ঘটনা, বানোয়াট কোনো ঘটনা, সেগুলো হয়তো আপনি একটা প্রশ্ন তুলতে পারেন। এখন অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন আসতে পারে বা একটা সলিউশন আসতে পারে যে রাজীব ভাই হয়তো এই ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডের যে সার্কেলটির বিষয়ে আপনি আলোচনা করছেন হয়তো বা হতে পারে যে এই সার্কেলের মাটিতে কেমিক্যালগত কোনো সমস্যা আছে। এই বিষয়টা আমিও আন্দাজ করছিলাম, হতে পারে যে এখানে হয়তো এই মাটিতে বিশেষ কোনো প্রবলেম হয়তো থাকতে পারে, কেমিক্যালগত কোনো সমস্যা হয়তো থাকতে পারে যার কারণে এখানে কোনো উদ্ভিদ জন্মায় না।
কিন্তু 1980-র দশকে একটা দল এই সার্কেলকে ঘিরে অনেক ধরনের অ্যানালাইসিস এবং পরীক্ষা করে, এবং আমি যতদূর জানতে পেরেছি তারা এটা রিপোর্ট আকারে প্রকাশ করেছিল যে এই মাটিতে আসলে বিশেষ কোনো কেমিক্যাল নেই। অন্যান্য এই পুরো ডেভিলস ট্রাম্পিং গ্রাউন্ডে অন্যান্য মাটি পরীক্ষা করে এবং এই সার্কেলের মাটি পরীক্ষা করে তারা খুব বেশি একটা ডিফারেন্স পায়নি, সিমিলার টাইপের মাটি। তো যে কারণে আর্কিওলজিস্টরাও এই গবেষণার অংশ হিসেবে অংশগ্রহণ করেছিল এবং তারাও মূলত এটা জানার চেষ্টা করছিল যে আশেপাশের যে উপজাতিগুলো বসবাস করে এই জঙ্গলে তাদের কাছ থেকে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে এই সার্কেলের ব্যাপারে। কারণ এই সার্কেলটা যেহেতু বেশ পুরনো, কিভাবে এই সার্কেলটা হুট করে এসেছে বা কখন থেকে মানুষ এই সার্কেলটাকে আবিষ্কার করেছে সেই বিষয়ে হয়তো কোনো তথ্য থাকতে পারে এই উপজাতিদের কাছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আর্কিওলজিস্টরা এই উপজাতিদের কাছ থেকে এক্স্যাক্টলি এই সার্কেলের আশেপাশে না, এই জঙ্গলের আশেপাশে যেই উপজাতি বসবাস করেন তাদের কাছ থেকে জানতে পারেন যে এই জঙ্গলটাই হচ্ছে ডেভিলস জঙ্গল, যার কারণে এখানে এই যে সার্কেলটাকে কেন্দ্র করে যে মিস্ট্রিয়াস ইনফরমেশন এসেছে বা মিস্ট্রি বিষয়টা সামনে এসেছে সেটার একমাত্র কারণ হচ্ছে ডেভিল। এটা হচ্ছে এখানকার উপজাতিরা বিশ্বাস করে, এবং উপজাতিরা বিভিন্ন যারা ক্যাম্পার রয়েছে বা যারা ট্যুরিস্ট রয়েছে তাদেরকেও নিষেধ করে এই জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে, এবং জানায় যে এখানে হয়তো অলৌকিক ঘটনার ব্যাপার স্যাপার ঘটতে পারে এবং হতে পারে তার প্রাণটাও চলে যেতে পারে, যার কারণে অনেক উপজাতি নিরুৎসাহিত করে মানুষদেরকে এই জঙ্গলে আসতে। তো মানুষও হচ্ছে আজব একটা প্রাণী, যেখানে হচ্ছে নিষেধ করা হয়, যে বিষয়টি নিষেধ করা হয় সেই বিষয়টি মানুষ করতে বা সেই বিষয়টাকে যাচাই করতে মানুষের একটা অন্যরকম আগ্রহ থাকে বা জাগে। তো উপজাতিরা নিষেধ করার পরেও অনেক ক্যাম্পার, অনেক ট্যুরিস্ট এই জঙ্গলে এই প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো সত্যি কিনা বা সত্য কিনা সেগুলোকে যাচাই করতে তারা এখানে ক্যাম্প করে। এবং মজার বিষয় হচ্ছে তারা এখান থেকে বিভিন্ন ধরনের বিষয় মানুষকে জানায়, যেমনটি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে সার্কেলের মধ্যে কিছু রাখলে পরের দিন সেটাকে বাইরে সার্কেলের বাইরে পাওয়া যায়। সো এরকম অনেক অলৌকিক বিষয় চলে আসে। তো স্পেশালি এই সার্কেলকে কেন্দ্র করে অনেক ধরনের রহস্য রয়েছে। অনেকেই দাবি করে যে এই সার্কেলটা হচ্ছে প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এখানে আছে, এবং আমরা যেমন হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম একটা গল্প ধারণ করে রাখি বা একটা স্টোরি বা একটা ইতিহাস বিশ্বাস করি, ঠিক তেমনি এখানকার লোকালিটির মানুষজন যারা বসবাস করে তারা অনেকেই এটা বিলিভ করে যে এই সার্কেলটা হচ্ছে ডেভিলস সার্কেল, এবং রাতের বেলায় এখানে ডেভিলস হচ্ছে প্রদক্ষিণ করে এই সার্কেলকে, সার্কেলের যে পরিসীমা রয়েছে বা প্যারামিটার রয়েছে সেটাকে লক্ষ্য করে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা হয়তো খুব বেশি একটা পপুলার হতো না যদি না একটা পত্রিকার সাংবাদিক এই সার্কেলের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে এসে এই সার্কেলের ঠিক পাশেই একটা টেন্ট কাটত। গ্রিনসবোরো পেপার একটা পত্রিকা, লোকাল পত্রিকা, এই পত্রিকার একজন সাংবাদিক এই সার্কেলের ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে একটি রাত কাটাবেন, এবং সেই উদ্দেশ্যে 2টি কুকুরকে সাথে করে এনে তিনি এই সার্কেলের পাশেই একটা টেন্টে গাড়েন। এবং সেদিন রাত তিনি সেই দিন রাতে যেদিন রাতে তিনি এই টেন্টে গেড়েছিলেন এই প্যারানরমাল অ্যাক্টিভিটিস চাক্ষুষ করার জন্য বা ফিল করার জন্য, সেদিন রাতে তিনি অনেক ধরনের যেগুলো তিনি শুনে এসেছেন সেই বিষয়গুলো তিনি একে একে এখানে ফিল করেন। যেমন খুব গম্ভীর ফুটস্টেপস এবং চান্টিং সাউন্ড, কেউ হচ্ছে প্রার্থনা করছে, এবং হাসি বা চিৎকার, বিভিন্ন মন্ত্র পড়ার শব্দ, এবং কুকুরের যে বার্কিং সাউন্ড, তার 2টি কুকুরের যে বার্কিং সাউন্ড, এই বিষয়গুলো তিনি তার যে পত্রিকা গ্রিনসবোরো পেপার এখানে তিনি উল্লেখ করেন। এবং আপনি বলতে পারেন যে তারপর থেকে মোটামুটি ভাবে মানুষ এটাকে আরো বিশ্বাস করতে শুরু করে। মিস্ট্রি 916 প্রতি শনিবার রাত 10টায় শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM-এ।